খাসি কুরবানি দিয়ে রীতিমতো টাক লাগিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস, কথা বুঝেন কিন্তু, অপু বিশ্বাস কোন জায়গাটায়? নিশ্চয়ই সে সনাতন ধর্মের, বাট তারপরেও সে খাসি কুরবানি দিছে। এটা নিয়ে কিন্তু ভাই রীতিমতো তোলপাড়, নেট পাড়া, রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। তবে কি অপু বিশ্বাস মুসলিম হয়েছেন, নাকি পুরোপুরি দর্শকদেরকে কিংবা জাতিকে দেখানোর জন্যই কুরবানিটা দিচ্ছেন? রীতিমতো ওই খাসি নিয়ে কিংবা ওই খাসি কুরবানিকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আগুন বইছে। বিশেষ করে আরেক নায়িকার ভক্তরা যেন আগুনে ঘি ঢালছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঈদ মোবারক। অপু বিশ্বাস, যাকে ধরা হয় ঢালিউড কুইন, বাংলা সিনেমার ঢালিউড কুইন অপু বিশ্বাস, উনি একটা কুরবানি দিয়েছেন। একটা না, দুইটা কুরবানি দিয়েছেন, তো খাসি। উনি গরু দিবেন না, সিম্পল একটা ব্যাপার, যেহেতু উনি সনাতন ধর্মের। বাট আমার কথা হচ্ছে, এটা আমারও প্রশ্ন, তাহলে কি অপু বিশ্বাস মানে মুসলিম ধর্মটা কি উনি পালন করতেছে কিনা, কি আসলে ওনার নামের টাইটেল আমি আসলে বুঝতেছি না। আসলে উনি কি সেই তার প্রিভিয়াসে যে নামটা ছিল অপু ইসলাম খান, সেখানে কি গেছে, নাকি আসলে কোন দিকে আসলে, মানে এটা বোঝা খুব মুশকিল, সত্যিই খুব বোঝা মুশকিল। কিন্তু আরেক নায়িকার ভক্তরা যেভাবে কমেন্ট করতেছে যে জাতিকে দেখানোর জন্য, জাতিকে মোটামুটি লোক দেখানোর জন্য অপু বিশ্বাস নিজে ভণ্ডামি করছে। তো আমি তাদেরকে বলতে চাই, যদি অপু বিশ্বাস ভণ্ডামি করে থাকে, তার ভণ্ডামির হিসাব সে নিজে দিবে। যদি অপু বিশ্বাস ভণ্ডামি করে থাকে, যদি জাতিকে ভণ্ডামি করে থাকে জাতির সাথে, তাহলে সেই হিসাবটা সে দিবে, অপু বিশ্বাস নিজে দিবে। কারণ সে, আমারও প্রশ্ন যে সে হিন্দু হয়ে কিভাবে সে হচ্ছে কুরবানি দেন। আর এটা নাকি সে অনেক আগে থেকে দেন। শুধু নট অনলি অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিমো কিন্তু কুরবানি দেন। আপনারা হয়তো অনেকে জানেন না, বিদ্যা সিনহা মিমো কিন্তু কুরবানি দেন খাসি। সো তাদের আসলে বিষয়টা আসলে কি, তারা কিসে কানেক্টেড, কিংবা তারা তারা আসলে কোন ধর্মে বিশ্বাসী? দেখেন, আমার কথা হচ্ছে, যেহেতু অপু বিশ্বাস শাকিব খানের প্রাক্তন স্ত্রী, আমি জানি না সে প্রাক্তন নাকি রানী, বুঝি না, আসলে বুঝি না, সত্যিই বুঝি না, বুঝার দরকারও নাই। বাট আমার কথা হচ্ছে যে, যেহেতু শাকিব খানেরই পরিবারের একজন সদস্য আবরাম খান জয়, শাকিব খানের সন্তান, তো তার মা হচ্ছে অপু বিশ্বাস। সো ওই জায়গা থেকে যদি আপনি কানেক্ট করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আবরাম খান জয়ের জন্য বেসিক্যালি হচ্ছে অপু বিশ্বাস কুরবানিটা দিচ্ছেন। কিন্তু অপু বিশ্বাস তো তার আগেও খাসি কুরবানি দিয়েছে, তাই না? এই দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আব্রাহাম খান জয়। আপনারা যারা হচ্ছে পটরে পটরে করেন, যারা হচ্ছে বেশ পটরে পটরে মারাচ্ছেন, তাদেরকে বলছি, অপু বিশ্বাস ওনার নিজের জন্য কুরবানি দেন। ওনার ছেলে আছে একটা শাকিব খানের, সেই জন্যই কিন্তু উনি কুরবানি দিচ্ছেন। হিসাব কি বুঝাতে পারছি? আপনারা যারা মানে ম্যা ঘ্যা ঘ্যা করছেন, তাদেরকে বলছি, অপু বিশ্বাস কুরবানিটা দেন হচ্ছে এই জন্যই, তার ছেলে আব্রাহাম খান জয়, সে হচ্ছে মুসলিম, তার বাবার ধর্ম সে পালন করতেছে। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে, সে রেসপেক্টের জায়গা থেকে সে কুরবানিটা দিচ্ছেন। হিসাব কি বুঝাতে পারছে আপনাদেরকে? মানে ফাও জায়গায় ফাও চিল্লায় এত লাভ নাই। ফাও জায়গায় ফাও চিল্লায়, ফাও কথা কি মার্কেট পাওয়া যাব? মানে আজেরা জায়গায় আজেরা কখনো কোয়েশ্চেন করা যাবে না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে নিজের খায়া বনের মুস্তানোর দরকার নাই। তো এটা আমার বোঝার, কি আমি যতটুকু জানতে পারছি, শুনতে পারছি, এটা হচ্ছে বাস্তব সিনারিও। অপু বিশ্বাস সেই জন্যই হচ্ছে কুরবানিটা দিয়ে থাকেন, যেন হচ্ছে আবরাম খান জয়ের কুরবানিটা হয়ে যান, সেই জন্য উনি দেন। সো এখানে মিশ্র কন্টেন্ট কিংবা মিশ্র প্রতিক্রিয়া থাকার আসলে কোনো কিছু দেখছি না আমি। তারপরেও তারা জানাবেন, দেখবেন, দিবেন, কারণ তাদের তো চুলকানি অনেক বেশি, অপু বিশ্বাসকে নিয়ে খোঁচা মারতেই হবে। সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে খোঁচাগুলো মারছেন। বাট আমার যেটা বলার সেটাই বলে দিলাম, অপু বিশ্বাস আবরাম খান জয়ের জন্যই কুরবানি দিয়ে থাকেন। ভালো থাকবেন।